সাবস্ক্রাইব করুন বেঙ্গলি রান্নার রেসিপি চ্যানেলকে আর বেল আইকনে প্রেস করুন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আমাদের আজকের রেসিপি পমফ্রেট মাছের তন্দুরি। তাহলে দেখে নেব কি কি লাগছে বানাতে। পমফ্রেট মাছ নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তন্দুরি মশলা, টক দই, চিনি, নুন, হলুদ গুঁড়ো, সাদা তেল। এবার দেখে নেব কিভাবে রান্নাটা করতে হচ্ছে। প্রথমে মাছটাকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের গায়ে ছুরি দিয়ে এরকমভাবে চিড়ে দেব, যাতে মাছের ভেতরে মশলাটা ভালো করে যায় এবং মাছটা খেতে খুব সুস্বাদু হয়। আমি দুটো মাছের করব, তাই দুটো মাছের দেখাচ্ছি। এরকমভাবে দুটো মাছেরই গায়ে চিড়ে দিয়েছি। এবার এর মধ্যে নুন দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিচ্ছি। নুন খুব বেশি দেব না, কারণ ম্যারিনেশন পরের স্টেপে ম্যারিনেশন করার সময়ও কিন্তু একটু নুন দেব, সেই জন্য। এবার দিচ্ছি পাতি লেবুর রস। রস দেওয়ার সময় যে বীজগুলো পড়ছে এগুলো আমরা পরে ফেলে দেব। বীজগুলো আমরা সরিয়ে দিচ্ছি। এবার মাছটাকে নুন, হলুদ আর লেবুর রস দিয়ে একসঙ্গে মেখে রেখে দিতে হবে। 10 মিনিট রেখে দেব। ওই 10 মিনিটে আমরা ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তন্দুরি মশলা দিলাম 2 চামচ, আদা রসুন বাটা দিলাম 1 চামচ, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা পরিমাণ মতো দিতে হবে, একদম অল্প 3-4 দানা চিনি, টক দই দিচ্ছি 2 চামচ মতো, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। কিছুটা মেশানোর পর এবার আমরা এতে ফুড কালার দিলাম, নুন দিচ্ছি, আবার একটু মিশিয়ে নেব। এবার এতে সাদা তেল দিলাম 1 চামচ মতো, দিয়ে এবার ফাইনালি খুব ভালো করে মিশিয়ে নেব, দানা দানা যাতে না থাকে। এবার ম্যারিনেট করে রাখা মাছটা নিয়ে তার গায়ে এই মশলাটা মাখিয়ে দিচ্ছি। 10 মিনিট পর, কিন্তু 10 মিনিট আমরা আগে যেরকম মাছটাকে ম্যারিনেট করে নুন, হলুদ আর চিনি দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর এটা এরমভাবে ম্যারিনেট করে 45 মিনিট মতো রেখে দেব। 45 মিনিট পর আমরা ওভেনে দেওয়ার জন্য একদম প্রস্তুত করে নিচ্ছি। দুটো মাছকে সাজিয়ে নিয়েছি, এর গায়ে একটু মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার এই ট্রেটা সমেত মাইক্রো ওভেনে দিয়ে দিয়েছি। আমরা তন্দুরিটা কিন্তু গ্রিল অপশানে দিয়ে বানাবো। এক একটা মাইক্রোওয়েভের যেহেতু এক এক রকম সিস্টেম, সেই জন্য এটা পারফেক্ট বলাটা খুব সমস্যা। আমি এখানে গ্রিল অপশানে দিয়ে 15 মিনিট রেখে খানিকটা করে নিয়ে তারপর চেক করে নিয়েছি। তারপর আমার এখানে আরও 5 মিনিট ওই গ্রিল অপশানে দিয়ে রোস্ট করতে হয়েছে। আমার একদম রেডি হয়ে গেছে, দেখো। এবার এই ট্রেটা ধরে মাইক্রোওয়েভ থেকে বের করে নেব, বের করে নিচ্ছি। এবার একটা পাত্রে নামিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। আমাদের পমফ্রেট তান্দুরি একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। ফিরে আসছি পরের দিন আরও নতুন কিছু রেসিপি নিয়ে। নমস্কার।